আপনারা সাংবাদিক হত্যার মাধ্যমে, তুহিন ভাই হত্যার মাধ্যমে যদি মনে করেন সাংবাদিকদেরকে অবরুদ্ধ করে রাখতে চাইবেন, তাদের কলমকে অবরুদ্ধ করতে চাইবেন, আমি স্পষ্টভাবে বলতেছি আপনারা এই ধারণা থেকে সরে যান। সাংবাদিকের কলমকে কখনো লুকিয়ে দাঁড়ানোর মতো হিম্মত কারো নাই। সাংবাদিকরা তাদের সত্য ন্যায়ের কথা সব সময় লিখে যাবে। যারা এই সরকারকে এখন বর্তমানে দায়িত্ব পালন করতেছেন, ইন্টারিম গভর্নমেন্ট, আমি আপনাদের কাছে বলতে চাই সাংবাদিকদের সুরক্ষা কোথায়? যে গাজীপুরে একদিন আগে সাংবাদিকদেরকে মারধর করা হয়েছিল, তার ঠিক একদিন পরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমরা কি একটা স্বাধীনতা অর্জন করেছি, নতুন স্বাধীনতা বলি, সেই স্বাধীনতার মধ্যে কি সাংবাদিকদের সুরক্ষা পড়ে না? আমার প্রশ্ন, সাংবাদিকদের এই সুরক্ষা দেওয়ার দায়িত্ব কি রাষ্ট্রের নয়? অবশ্যই সাংবাদিকদের এই হত্যার বিচার করতে হবে। সাগর রুনি সহ জুলাই অভ্যুত্থানে যে সকল সাংবাদিককে নিহত করা হয়েছে, শহীদ করা হয়েছে, তারপরে 5 আগস্টের পর যে সকল সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে, প্রতিটা বিষয়ের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আরো সরকারকে বলতে চাই, বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশের যত অন্যায়, অবিচার, দুর্নীতি হয়, এগুলো সাংবাদিকদের মাধ্যমেই সবার সম্মুখে আসে। তাই আমি বলতে চাই সরকার যেন সাংবাদিকদের কলমের সুরক্ষা নিশ্চিত করে, সাংবাদিকরা যাতে কথা বলতে পারে, তাদের ত্রুটি যেন চেপে ধরা না হয়। আমি ইন্টারিমকে গভর্নমেন্ট, আমি